হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুসাফিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। কুশি কাটার বেসিক কোর্সের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি ফারজানা। আজকে আমরা ট্রেবল ক্রোশে করা শিখব। ট্রেবল ক্রোশে করার জন্য আমাদের প্রয়োজন একটা সিজার্স, একটা হুক এবং সুতা। তো চলুন শুরু করা যাক। ট্রেবল ক্রোশে শুরু করার জন্য প্রথমেই আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করার জন্য আমি আমার ইয়ার্নকে আমার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে 2 বার পেঁচিয়ে নেব। আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে এটা দেখাই, আবার দেখাচ্ছি শেখার সুবিধার্থে। ইন্ডেক্স ফিঙ্গারে 2 বার পেঁচিয়ে নেব। এইবার আমার এই লুপটাকে আমি আমার সামনের লুপের ভেতর দিয়ে পাস করব। সেটা করার জন্য আমি আমার পেছনের লুপটাকে সামনে এনে একটু এখানে স্টে করাবো, আর আমার বৃদ্ধাঙ্গুল দিয়ে এটাকে একটু ধরে রাখবো, আর এই সামনের লুপটাকে খুলে এনে পেছনের লুপটাকে পাস করে দিব। এইবার আমরা চেইন করব। চেইন করার জন্য আমরা আমাদের হুককে আমাদের ইয়ার্ন আর আমাদের আঙুলের ভেতরের মধ্যবর্তী স্থান দিয়ে পাস করে এভাবে প্যাচ দিয়ে ধরে আমাদের এই নটের ভেতর দিয়ে নিয়ে আসব। আবার দেখাচ্ছি আমি আমার হুকটাকে আমি আমার এই ফাঁকা জায়গার ভেতর দিয়ে নিয়ে সুতাটাকে প্যাচ দিয়ে ধরে আমি আমার এই নটের ভেতর দিয়ে পাস করে দিব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আমার আগের ক্লাসে বলেছি যে একটা ট্রেবল ক্রোশে 4টা চেইনের সমান, তাই আমি এখানে 4টা চেইনকে স্কিপ করব। চেইনের বেসিক ব্যাপারগুলা যদি আপনারা শিখতে চান তাহলে চেইন নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চেইনের আরো বেসিক ব্যাপার সম্পর্কে জানতে পারবেন। এবং বোঝানোর সুবিধার্থে আমি এই ইয়ার্নের চেয়েও অনেক বড় একটা হুক ইউজ করেছি, কিন্তু বেসিকলি এরকম ইয়ার্নের সাথে আমরা এত বড় হুক ইউজ করি না। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই চেইনের প্রথম 4টা চেইনকে আমরা স্কিপ করব। 1, 2, 3, 4। 4 নাম্বার চেইনকে স্কিপ করে আমরা পঞ্চম যেই চেইনটা থাকবে সেই চেইনের ভেতরে আমরা কাজ করব। সেই চেইনের ভেতরে কাজ করার জন্য আমরা যেটা করব, আপনারা যদি আমাদের ডাবল ক্রোশের টিউটোরিয়ালটা দেখে থাকেন তাহলে দেখবেন যে ডাবল ক্রোশেতে আমরা প্রথমে একটা প্যাচ নিয়ে তারপরে প্যাচটাকে ইন্ডেক্স ফিঙ্গার, ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ধরে তারপরে আমরা এই লুপের ভেতর দিয়ে কাজ করেছি। ট্রেবল ক্রোশের সময় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্যাচটা 2 বার নিব। আমরা এই প্যাচটা 2 বার নিব এবং আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এটা একটু ধরে রাখবো। ধরে আমরা আমাদের এই 5 নাম্বার যে লুপটা থাকবে এই লুপের ভেতরে আমাদের এই হুকটা নিয়ে আমরা আমাদের ইয়ার্নটাকে প্যাচ দিয়ে ধরে বের করে আনবো। তাহলে আমাদের হুকের ভেতরে এখন, হুকের ওপরে এখন আমাদের 4টা লুপ হলো। এই 4টা লুপের প্রথম 2টা লুপকে আমরা এখন ইউজ করব। সেটা কিভাবে? এই যে আবার আমি ইয়ার্নটাকে ধরে একসাথে আমাদের প্রথম 2টা লুপের ভেতর দিয়ে পাস করাই দিব। তাহলে আমার হুকে থাকলো 3টা লুপ। আবার আমি নিয়ে আবার প্রথম 2টা লুপের ভেতর দিয়ে পাস করাবো, থাকলো আর 2টা লুপ। শেষ 2টা লুপের ভেতর দিয়ে এবার আমি আবার ইয়ার্নটাকে পাস করাই দিব। এটাই হচ্ছে ট্রেবল ক্রোশে। আমি যদি আবার দেখাই, আমরা ডাবল ক্রোশের মতো করেই করব, জাস্ট 2টা প্যাচ নিব। ডাবল ক্রোশেতে আমরা একবার প্যাচ নেই, ট্রেবল ক্রোশের সময় আমরা 2 বার নিব। এই যে একবার
2বার নিয়ে এবার আবার এই পরের চেইনের ভেতরে লুপের ভেতর দিয়ে যেয়ে আবার ইয়ার্নটাকে ধরে নিয়ে আসবো। আমার এখন হুকের উপরে থাকবে 4টা লুপ। এখন আমরা দুইটা দুইটা করে ইউজ করব। তাহলে আমরা কি করব, আবার ইয়ার্নটাকে ধরে প্রথমে 2টা লুপের ভেতর দিয়ে পাস করে দিব, তারপরে আবার ইয়ার্নটাকে ধরে আবার 2টা লুপের ভেতর দিয়ে পাস করাই দিব। এবার আমি আবার ইয়ার্নটাকে ধরে লাস্ট 2টা লুপের ভেতর দিয়ে পাস করাই দিব। এই যে আমি আবার দেখাই দিচ্ছি। এই হয়ে গেল আমাদের ট্রেবল ক্রোশে। ট্রেবল ক্রোশেটা ডাবল ক্রোশের চেয়েও একটু লং হবে। যে লাস্ট লুপের ভেতর দিয়েও আমরা করে ফেলবো এখন। এই যে এটাই হচ্ছে আমার ট্রেবল ক্রোশে। আচ্ছা, আমরা যেহেতু প্রতিটা টিউটোরিয়ালেই আমাদের ডায়াগ্রাম এবং প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দিই, এখন ট্রেবল ক্রোশে সম্পর্কেও একটা ধারণা দেওয়া যাক। ট্রেবল ক্রোশেকে আপনার যে কোনো প্যাটার্নে আপনার এটাকে ট্রিপল ক্রোশেও বলে, ট্রেবল ক্রোশেও বলে। যেমন এখানে ট্রিপল লেখা আছে, আবার এখানে ট্রেবলও লেখা আছে। তো ট্রেবল ক্রোশেকে আপনার একটা টি এর উপরে, আমরা বলছিলাম যে ডাবল ক্রোশের উপরে আপনার একটা দাগ থাকবে ডাবল ক্রোশের প্যাটার্নের যেই ডিনোটটা করবে, যেই চিহ্নটা দিয়ে। আর ট্রেবল ক্রোশের জন্য আমাদের 2টা দাগ থাকবে, দেওয়া থাকবে ট্রেবল ক্রোশের ক্ষেত্রে। এই চিহ্নটা দিয়ে টেবল ক্রোশেকে বোঝায়। আরেকটা আছে ডাবল ট্রেবল। এই ডাবল ট্রেবলটা কিছুই না, আমরা যেমন এখানে 2বার প্যাচ নিছি, ডাবল ট্রেবলের ক্ষেত্রে জাস্ট 3বার প্যাচ নিব যদি আমার আরো লম্বা কিছু দরকার হয়। বাট এটা আসলে ডাবল ট্রেবল খুবই রেয়ার একটা স্টিচ, তাই আমি আর দেখাবো না, এটা খুব কম ইউজ করা হয়। তো এই যে আমরা ট্রেবল পর্যন্তই শিখবো। ট্রেবলটাতে যে আমরা যেটা করবো, আমি যে 2টা প্যাচ নিছি দেখেন এখানে, এইগুলো কিন্তু প্যাচ ডিনোট করে। ডাবলের সময় আমি একবার জাস্ট হুকটার সাথে সুতাটা প্যাঁচায় নিছিলাম, এই জন্য জাস্ট একটা দাগ দিছে। ট্রেবলের সময় আমি 2বার প্যাচ দিতেছি, এই জন্য 2টা দাগ ছিল। ডাবল ট্রেবলের সময় 3বার প্যাচ দিব, তাই 3টা দাগ। সো এগুলো হচ্ছে বেসিকলি স্টিচ, এবং আমি কতবার প্যাচ দিছি সেটা ডিনোট করবে। সো আপনি এটা দেখলেই বুঝবেন যে আমাকে 2বার প্যাচাতে হবে, তার মানে ট্রেবল ক্রোশে হবে। যদি আমি একবার প্যাচাতে হয় তাহলে ডাবল ক্রোশে, আরো 3বার প্যাচাতে হলে এটা ডাবল ট্রেবল ক্রোশে। এবং সাধারণত রিটার্ন প্যাটার্ন গুলাতে আমরা ট্রেবল ক্রোশেকে, এই যে আমরা ট্রেবল ক্রোশেকে আমরা দেখা যায় যে টিটিসি বা ডিটিসি এইভাবে দেখাই। তো টিসি দিয়ে সাধারণত দেখায়, আবার মাঝে মধ্যে টিআরসি দিয়েও দেখায়। তো ট্রেবল ক্রোশেটা যেহেতু খুব কম ইউজ করা হয়, সো আপনি দেখলেই বুঝবেন যেখানে টিসি দেওয়া থাকবে বা টিআরসি দেওয়া থাকবে, ওটা কি দিলে আমরা বুঝবো এটা একটা ট্রেবল ক্রোশে। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা ট্রেবল ক্রোশে সম্পর্কে শিখতে পেরেছেন। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টসে শেয়ার করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন শেয়ার করবেন। নুসাফিয়া নামের আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, এখানে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন পোস্ট করতে পারেন। আপনাদের নতুন নতুন যে স্টিচ আপনারা করবেন, যেটা শিখবেন, যেটা করবেন, সেটা ছবিও পোস্ট করতে পারেন। আমাদের সবার সাথে শেয়ার করে আমাদেরকে দেখাতে পারেন আপনি কি বানালেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।